নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, বর্তমানে আমরা কিন্তু কম বেশি সকলেই এখন হাইড্রা ফেসিয়াল করানোর জন্য খুব বেশি উৎসাহী হয়ে পড়েছি। কিন্তু বন্ধুরা, পার্লারে গিয়ে হোক বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে হোক, এই হাইড্রা ফেসিয়াল করানোর জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করতে হয়, আর সেই সঙ্গে অনেকটা সময়ও নষ্ট করতে হয়। কিন্তু বন্ধুরা, আমরা এই হাইড্রা ফেসিয়াল বাড়িতে বসেই যদি করে নিতে পারি তাহলে মন্দ কোথায়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বসেই ঘরোয়া কিছু সামান্য উপকরণের সাহায্যে কিভাবে আমরা হাইড্রা ফেসিয়ালটা নিজেরাই করে নিতে পারবো। এই একটি হাইড্রা ফেসিয়ালের মাধ্যমে আমাদের স্কিনে থাকা সমস্ত কিছু যা কিছু সমস্যা রয়েছে সবটাই কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো। যেমন ধরুন, কারো স্কিনের মধ্যে হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে, কারো আবার ব্রণ, কারো আবার মেচেতা, বা কারো দেখা যায় যে স্কিনটা একদম ড্রাই ডাল হয়ে গেছে, কারো দেখা যায় ডার্ক সার্কেল পড়ে গেছে, আবার কারো ক্ষেত্রে রিঙ্কলস পড়ে যায়, অল্প বয়সে একটা বয়সের ছাপ পড়ে যায়, ত্বকের মধ্যে কোনো রকম গ্লো নাই। তাই বন্ধুরা, আজকের যে ফেসিয়ালটা করব সেই একটি ফেসিয়ালের মাধ্যমেই আপনারা সমস্ত কিছু স্কিনের যা সমস্যা সবটাই সমাধান করে নিতে পারবেন। তাই বন্ধুরা, আমি ভিডিওটি স্টার্ট করছি। আপনারাও কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বন্ধুরা, আজকের ফেসিয়ালটা সমস্ত কিছু ন্যাচারাল উপাদান দিয়ে করব। তাই চলুন, প্রথমেই হাইড্রা ফেসিয়ালের জন্য ফার্স্ট স্টেপের জন্য একটা ক্লিনজার রেডি করব। চলুন ক্লিনজারটা রেডি করে নিই। বন্ধুরা, এখন যে ক্লিনজারটা রেডি করব তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা দুধ। বন্ধুরা, কাঁচা দুধের মধ্যে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের স্কিনকে একদম ময়লা দাগ ছোপ দূর করতে ভীষণ হেল্প করে। এখন একটা অন্য পাত্রে আমি রেখে নিয়েছি এই যে কাঁচা অ্যালোভেরা জেলের পাতার কিছুটা জুস আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা দুধের মধ্যে এই ফ্রেশ অ্যালোভেরা জুসটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন কাঁচা দুধের সঙ্গে যে অ্যালোভেরা জেলটা 1 চামচ দিয়েছিলাম সেটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এইবার এখানে মেশাচ্ছি 1 চামচ মতন গ্লিসারিন। গ্লিসারিনের মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড, যা আমাদের হাইড্রা ফেসিয়ালটায় ভীষণ হেল্প করবে। এইবার এই গ্লিসারিনটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে মিশিয়ে নেওয়ার পর ক্লিনজারটাকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এখন বাটির মধ্যে যে ক্লিনজারটা রেডি করে নিয়েছি সেই ক্লিনজারটা এইভাবে তুলোর সাহায্যে নিয়ে আমি ফেসের মধ্যে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সব ভিডিওতেই বলি ফেসের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন তার আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নেওয়া ভীষণ জরুরি। এখন যে ক্লিনজারটা বানিয়েছি সেটাকেও কিন্তু খুব ভালো করে একটু ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম ময়লা বা নোংরা আমার ফেসের মধ্যে না থাকে। তো বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালো করে ক্লিনজারটাকে এইভাবে আমিও আমার ফেস এবং গলার মধ্যে কিন্তু এইভাবে একটু ঘষে নিয়েছি। এখন এইভাবেই ক্লিনজারটাকে রেখে দিচ্ছি। এটাকে ধুয়ে বা মুছে ফেলার কোনো দরকার নেই। এটাকে সময় দিন যতক্ষণ না পর্যন্ত স্কিনটা খুব ভালো মতন অ্যাবজর্ব করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এটাকে স্কিনের মধ্যে কিন্তু রেখে দিতে হবে। তো বন্ধুরা, এখন ক্লিনজারটা আমার ফেসের স্কিনটা খুব ভালো মতন অ্যাবজর্ব করতে করতে চলুন একটা স্ক্রাবার রেডি করে নিই। তো বন্ধুরা, এখন স্ক্রাবারটা রেডি করার জন্য এখানে আবার একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার তার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বেসন আমাদের স্কিনকে ভীষণভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, সেই সঙ্গে স্কিনের ডেড সেলগুলো তুলতে ভীষণ সাহায্য করে। 1 চামচ বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে। সেই বন্ধুরা, এই বাটির মধ্যে আমি একটা বিটের অর্ধেকটা অংশকে এইভাবে একটু গ্রেট করার পর এইভাবে রস করে নিয়েছি, কারণ আজকের ফেসিয়ালের প্রধান উপকরণ হচ্ছে বিটের রস। এই বিটের রসটাকে দিয়ে এখন এই স্ক্রাবারটাকে একটু রেডি করে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতন বিটের রস কিন্তু দিতে হবে। বন্ধুরা, বিটের রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি, যার কারণে ত্বকের বলিরেখা, কালো দাগছোপ, পিগমেন্টেশন, ত্বকের ট্যান, ব্রণের সমস্যা মিটিয়ে ত্বকের অয়েল ব্যালেন্সকে ঠিক করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। ত্বকের মধ্যে বয়সের ছাপ ফেলতে দেয় না, আর সেই সঙ্গে ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব ফিরিয়ে নিয়ে আসে। এখন বন্ধুরা, এই 3টে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে অ্যাড করছি গ্লিসারিন। গ্লিসারিন নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। বন্ধুরা, গ্লিসারিন যে আমাদের স্কিনের জন্য কতটা জরুরি আমি আগে অনেক ভিডিওতে বলেছি। এই 3-4টে উপকরণকে খুব ভালো করে একটু কিন্তু এইভাবে মিশিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন 4টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা থিক পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ফেসের মধ্যে যে ক্লিনজারটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমার ফেস খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিয়েছে। এবার যে বাটির মধ্যে যে এই স্ক্রাবারটা বানিয়ে রেখেছি সেটাকে এবার অ্যাপ্লাই করছি। এবার আঙুলের সাহায্যে গোটা ফেসের মধ্যে এইভাবে একটা মোটা লেয়ারে কিন্তু এই স্ক্রাবারটাকে একটু লাগিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ফেস প্যাক বা স্ক্রাবার যেটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু আমার ফেসের মধ্যে এবং গলার মধ্যে খুব ভালো করে আমি একটা মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি। আর এইভাবেই এখন 5 মিনিট পর্যন্ত কিন্তু ফেসের ওপরে এই প্যাকটাকে লাগিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, এখন 5 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। এইবার দুটো হাতের সাহায্যে যে ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়েছিলাম সেটাকে একটু এইভাবে সার্কুলার মোশনে এইভাবে একটু হালকা হাতে, একদম প্রেসার দেবেন না, হালকা হাতে এইভাবে একটু কিন্তু ঘষে নিতে হবে। এইভাবে করার ফলে আমাদের স্কিনের মধ্যে যা সমস্ত ডেড সেল রয়েছে সেটাও খুব সহজে রিমুভ হয়ে যাবে। সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের যদি কারো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজে এই একটি ফেস প্যাকের মাধ্যমে রিমুভ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ঘষে নিয়ে তারপর এটাকে কিন্তু রিমুভ করতে হবে। এবার একটা টাওয়েলকে ভালো করে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এইবার এটা দিয়েই খুব ভালো করে একটু রিমুভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন ফেস প্যাকটাকে আমার ফেস থেকে কিন্তু একদম সম্পূর্ণ তুলে নিয়েছি। তো দেখুন কতটা গ্লোয়িং এবং পিঙ্কিশ ভাব চলে এসেছে স্কিনের মধ্যে। চলুন এবার এই পরিষ্কার করা স্কিনটার মধ্যে স্কিনকে এবার একটু খাবার দেব। তাই স্কিনের জন্য একটু খাবার রেডি করছি, একটা সিরাম রেডি করব। বন্ধুরা, এখন পরিষ্কার করে রাখা স্কিনের জন্য একটা সিরাম বা স্কিনের খাবার রেডি করছি। এখানে যে 1 চামচ মতন বিটের রসটা আমি রেখে দিয়েছিলাম সেই বিটের রসটাকে নিয়ে নিয়েছি। এখন 1 চামচ বিটের রসের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গ্লিসারিন। 1 চামচ বিটের রস, 1/2 চামচ গ্লিসারিন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেবি মাসাজ অয়েল। যদি বাড়িতে বেবি মাসাজ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 চামচ পর্যন্ত নারকেল তেলও দিতে পারেন, আবার এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ অ্যালোভেরা জেল। যেহেতু বন্ধুরা এই সিরামটা আমি কিছুদিন ধরে ব্যবহার করব, এইবার সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সিরামটা এতটাই উপকারী যেটা আপনারা একবার বানিয়ে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারবেন। আর কোনো জায়গায় অনুষ্ঠান বা কোনো জায়গায় যাওয়ার সময় ফ্রেশ মুখটাকে একটু ধুয়ে নেওয়ার পর এই সিরামটা অ্যাপ্লাই করে নেবেন, দেখবেন আর মেকআপ করার কোনো প্রয়োজন হবে না। অটোমেটিকলি স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ গ্লোয়িং ভাব কিন্তু সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, এখন যে সিরামটা বা ত্বকের জন্য খাবারটা বানিয়ে রেখেছি সেটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প একটু আঙুলের সাহায্যে নিয়ে খুব ভালো করে একটু জেন্টলি মাসাজ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন 2 থেকে 3 মিনিট যে সিরামটা বানিয়েছিলাম সেটা আমার ফেস এবং গলার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি পিঙ্কিশ গ্লোয়িং ভাব আমার স্কিনের মধ্যে চলে এসেছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে বন্ধুরা, ফেসিয়ালটা করুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান, সেই সঙ্গে কাঁচা শাকসবজি এবং সিজনাল ফল খান, দেখবেন একদম স্কিনের মধ্যে গ্লোয়িং ভাব নিজে নিজেই চলে আসবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।